TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TBN 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TBN Analysis। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ইউটিউব ফেসবুক লাইভে দেখছেন এবং পরবর্তীতে ইউটিউবে দেখবেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যেভাবে কমেন্ট করে থাকেন নিয়মিত, সেটি করতে ভুলবেন না। জানাবেন আপনারা কি জানতে চান। আমরা আপনাদের কমেন্টস নিয়মিত পড়ে থাকি, সেটি আপনাদের এখনও অজানা নয় এবং চেষ্টা করি যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নোত্তর দেওয়ার। কাজেই আপনারা কমেন্টস করতে ভুলবেন না। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউবে পরবর্তীতে দেখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা জানেন এই অনুষ্ঠানটি একান্তই আপনাদের এবং এটি টেইলর মেড, আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান শোনা এবং প্রশ্ন শোনা এবং তার সমাধান দেয়া। এটি হচ্ছে এই অনুষ্ঠানের একটি অন্যতম প্রধান লক্ষ্য। আপনারা সবাই জানেন যে জো বাইডেন গতকাল তার থার্ড স্টিমুলাস প্যাকেজ, তার পক্ষে প্রথম বা থার্ড স্টিমুলাস প্যাকেজের বিস্তারিত ঘোষণা করেছেন। এতে আছে অনেক কিছু। তার একটি বড় অংশ আজ তুলে ধরেছিলাম। যারা নিয়মিত দ্য ভিউজ অনুষ্ঠান দেখে থাকেন, সেখানে আপনারা দেখেছেন একটি কথা সেখানে উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম আমি, সেটি কাজে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। সেটি হচ্ছে একটি প্রশ্ন ছিল সেখানে যে এটি কবে নাগাদ পেতে পারেন। আমরা এটি আনুমানিকভাবে বলছি। আমরা সেনেটের যেই দিনক্ষণ দেখছি, তাদের রিসেশনের ব্যাপার আছে, তাদের রিসেসের ব্যাপার আছে, দুঃখিত, তাদের ফেরত আসার ব্যাপার আছে, ট্রানজিশন গভর্নমেন্টের ব্যাপার আছে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তারা হয়তো রিসেসে থাকবেন আরেকবার। সেই হিসাবে আমাদের মতামত অনুসারে, আমাদের অনুমান অনুসারে, যদি এই বিলটি পাস হয়ে থাকে, ফেব্রুয়ারি 26 তারিখ 27 তারিখের আগে কিছু আশা করা একেবারেই বোকামি হবে। এটি একটি ব্যাপার। এবং আইআরএস অনেকের পেমেন্ট পাঠাচ্ছে না। তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন এখন আইআরএস ট্যাক্স ফাইলিংয়ের সিস্টেম। যারা না পেয়ে থাকবেন 15 তারিখের মধ্যে, তাদেরকে ক্লেম করে নিতে হবে আগামী ট্যাক্স ফাইলের সময়। আজই 15 তারিখ, কাজে আজ হচ্ছে যারা পেয়ে যাবেন তাদের জন্য থাকলো কংগ্রেচুলেশন। যারা পাননি, সমবেথী আমরা আপনাদের সাথে, কিন্তু আপনারা চিন্তার কোনো কারণ নেই, আপনারাও পেয়ে যাবেন। আরেকটি বড় ব্যাপার হচ্ছে EIDL লোনও শুরু হতে যাচ্ছে। সেটির বিস্তারিত কারা অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনি প্রথমবারের মতো অ্যাপ্লাই করে থাকেন, আপনার কী লাগবে, যারা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করছেন অর্থাৎ প্রথমবার পেয়েছেন, দ্বিতীয়বারের মতো অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কী কী নিয়ম প্রযোজ্য হবে তার বিস্তারিত এবং স্টিমুলাস প্যাকেজের প্রাথমিক বিস্তারিত আলোচনায় আমার সাথে আজ যোগ দিয়েছেন আব্দুল চৌধুরী, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস। স্বাগত জানাচ্ছি আপনাকে আব্দুল চৌধুরী। আশা করি আপনি শুনতে পাচ্ছেন। জি, ভালো আছি। চলুন আমরা শুরু করি স্টিমুলাস প্যাকেজ ডিএল থেকে, তার বিস্তারিত থেকে, তারপর আমরা চলে যাব EIDL থেকে। ওকে, সো এই স্টিমুলাস প্রপোজালটা এটা খুবই বেসিক প্রপোজাল। এখন আমার যেটা মনে হয়, ওরা শুধু এখন সবকিছু আউটলাইন করছেন, ওরা অত ডিটেইল দেন নাই। সো আমরা কুইকলি এটা একটু ডিসকাশন করে পাবো। সো স্টিমুলাস চেক যেটা এডিশনাল দেওয়া হবে, এইটা হবে $1,400 পার ইন্ডিভিজুয়াল। এখন এইটাতে যেটা ডিফারেন্ট হওয়ার কথা, এই সব ইন্ডিভিজুয়াল যা আপনারা যদি কাউকে ক্লেম করে থাকেন, ওয়েদার ওরা আন্ডার 17 or over 17, ডাজন্ট ম্যাটার। ফ্রম মাই আন্ডারস্ট্যান্ডিং বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন চাচ্ছে যাতে ওরা সবাইকে $1,400 দিতে পারে একটা ট্যাক্স রিটার্নে। অলসো এখানে ওরা $400 enhanced unemployment benefit include করতে চাচ্ছেন, while extending unemployment benefits for pandemic unemployment assistance. এখন তো আপনারা অলরেডি জানেন যে মার্চের 14 তারিখে কারেন্ট প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স গুলো শেষ হয়ে যাবে। সো এইটা শেষ হওয়ার পরে ওরা চাচ্ছেন আরো $400 পার উইক প্লাস রেগুলার আনএমপ্লয়মেন্ট এক্সটেনশন করার জন্য আনটিল সেপ্টেম্বর 30th। এখন সেপ্টেম্বর 30th ইজ এ ক্রিটিক্যাল ডে, কারণ সেপ্টেম্বর 30th আপনার এই বাজেট ফিসক্যাল ইয়ারটা শেষ হয়, ওই কারণে সেপ্টেম্বর 30th ওরা চুজ করছেন ফর নাও। অলসো এখানে স্টেট এন্ড লোকাল ফান্ডিং আছে আপনার $350 billion, স্কুল ফান্ডিং, $30 billion of rental and small landlord support, তারপরে আছে $25 billion for child care providers। এখন অন্যান্য জিনিস যেটা আছে, ইটস এক্সটেন্ডিং চাইল্ড ট্যাক্স ক্রেডিটস, যেখানে আপনারা যাদের বাচ্চা আছে 6 বছরের নিচে ওরা পাবে $3,600, আর যারা 17 বছরের নিচে ওরা পাবেন $3,000, which would be very good
টু ফর যাদের লো ইনকাম কমিউনিটিতে যারা আছেন। ওর আরেকটা জিনিস এখানে একটা কন্ট্রোভার্সি যেটা ক্রিয়েট করবে আই থিঙ্ক রেইজিং দ্য মিনিমাম ওয়েজ টু $15 an hour, রাইট? দিস ইজ ওয়াই আপনারা খেয়াল করছেন কিনা জানি না, বাট আজকে স্টক মার্কেটটা অনেক ডাউন ছিল, কারণ এই 1.9 ট্রিলিয়নের এই প্রপোজালটা নিয়ে অনেকেরই একটা মিক্সড ইমোশন, যেটা অনেকে মনে করতেছেন এটা বেশি, অনেকে মনে করতেছেন এটা কম। বাট ইন এনি কেস $15 মিনিমাম ওয়েজ ইজ গোনা, এটা অনেক কর্পোরেশনকে এফেক্ট করবে। না এফেক্ট করবে বলতে ওদের একটু ইনকাম কমে যাবে, বাট যারা স্মল বিজনেস যারা আছেন, যারা রেগুলার মাম এন্ড পপ শপ, যাদের এই এমপ্লয়ি আছে, ওদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো ইটস গোনা বি ভেরি ইম্পর্টেন্ট টু সি, মেবি ওরা স্মল বিজনেসের জন্য একটা আলাদা মিনিমাম ওয়েজ রাখতে পারেন, আই এম নট শিওর, বাট লেটস সি হাউ দ্যাট টার্নস আউট। আরেকটা জিনিস যেটা ব্লুমবার্গ নিউজ আজকে যেটা একটা অ্যানালাইসিস করছে, যে এই বিলটা যদি পাস হয় তাহলে 2021-এ এই ইকোনমিটা এবার 1.9% to 2.5% ইকোনমিক গ্রোথ হবে। সো এইটা হলে আপনাদের কুইক সামারি। এগেন এইটা কিন্তু কিছুই না বলতে গেলে, দিস ইজ জাস্ট এ প্রপোজাল অন লিটারালি অন এ পেন এন্ড এ পেপার, নাথিং এলস। হ্যাঁ, আর একটি তথ্য দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা দেখছেন, সাধারণত ট্যাক্সের ডেটটা জানুয়ারি 31 তারিখ থেকে শুরু হয়ে থাকে, আপনারা সেটি অনেকেই জানেন। কিন্তু এবার আইআরএস ঘোষণা দিয়েছে যে এটি শুরু হবে ফেব্রুয়ারি 12 তারিখ থেকে। কাজেই হাতে পিছিয়ে গেছে প্রায় 2 সপ্তাহের মতো। এটি কম্পিউটার সিস্টেম আপডেটের ব্যাপারে, সেটি কিছুক্ষণ পরে হয়তো আরও একটু বিস্তারিত শুনবেন আব্দুল চৌধুরীর কাছ থেকে। আমরা আব্দুল চৌধুরী, আমরা একটু EIDL এর ব্যাপারটিতে আলাপ করব। যদিও আমরা জানি, এবং দর্শক আপনারা যারা দেখছেন, বিস্তারিত কিন্তু এসে পৌঁছেনি কারো হাতে, কারণ বিস্তারিত নেই এখনও এই রিলিফ প্যাকেজের। কাজেই বিস্তারিতের জন্য আমাদের ওয়েট করতে হবে। কিন্তু আমরা জানি যে EIDL সেকেন্ড স্টিমুলাস প্যাকেজের আওতায় EIDL এর ব্যাপারটি আছে। আমি শুনতে চাবো আপনার কাছে। ওকে, কুইকলি আমি এই আইআরএস এর এই একটা আমি কুইকলি বলে দেই। সরি, ইয়েস, সো এই বছর আইআরএস ইলেকট্রনিক ফাইলিং শুরু করতেছে একটু লেটে, ফেব্রুয়ারির 12 তারিখে, কারণ ওরা এই স্টিমুলাস চেক অনেক লেটে পাঠাইছে। প্লাস যারা এইচএনআর ব্লক, টার্বোট্যাক্স, জ্যাকসন হিউয়েট এন্ড ট্যাক্স অ্যাক্ট ইউজ করছিলেন, ওদের অ্যাকাউন্টে রিফান্ডটা একটা ভুল অ্যাকাউন্টে চলে গেছে, ওই কারণে ওইটা সবকিছু ঠিক হয়ে গেছে। বাট এইচএনআর ব্লক এন্ড টার্বোট্যাক্স অলরেডি সিচুয়েশনটা ঠিক করে বলছে, বাট জ্যাকসন হিউয়েট এন্ড ট্যাক্স অ্যাক্ট আই থিংক বাই জানুয়ারি 30 ওরা চেষ্টা করবে আপনাদেরকে রিফান্ড দেওয়ার জন্য। এনিওয়েজ, যারা আপনারা রিফান্ড পান নাই, নো ওয়ারিজ, আপনারা এটা রিবেট ক্রেডিট হিসেবে 2020 ট্যাক্স রিটার্নে আনতে পারবেন। Okay, so let's talk about the EIDL grant, right? So let's going back to this. আপনার অরিজিনালি যে SBA লোন যেটা ছিল, ওটার দুইটা পোর্শন ছিল। একটা ছিল গ্র্যান্ট, অরিজিনালি ওরা দিছিল 1,000 পার এমপ্লয়ি আপ টু $10,000, আর রিমেইনিংটা ছিল লোন। ওকে, তো এখন গ্র্যান্টটা কিন্তু প্রথমবারেই শেষ হয়ে গেছে, ওরা যখন আবার ফান্ডিং করছে তখন আবার শেষ হয়ে গেছে। এখন নতুন ফান্ডিং আসছে SBA এর কাছে। এখন অনেকে মনে করতেছেন যে আপনারা যারা EIDL লোন পেয়ে গেছেন আপনারা আবার অ্যাপ্লিকেশন করতে পারেন, এটা কিন্তু ইনকারেক্ট। এই লোনটা কিন্তু আপনারা একবার অ্যাপ্লিকেশন করতে পারবেন, আর যারা অলরেডি আগে EIDL লোনটা পেয়ে গেছেন দ্যাটস ফাইন, যারা গ্র্যান্টও পেয়ে গেছেন আপনারাও ওকে আছেন। বাট যারা গ্র্যান্ট পান নাই, লোন পাইছেন, আপনারা কিন্তু মোস্ট লাইকলি এই গ্র্যান্ট পাওয়ার কথা আগে কম্পেয়ার টু দোজ হু আর অ্যাপ্লাইং নাও। ওকে, সো তার মানে হলো গিয়া এখানে 3 জনের মানুষ আছে, যারা অলরেডি গ্র্যান্ট পেয়ে গেছেন অ্যাপ্লিকেশনের পরে। অলসো আরেকটা গ্রুপ হইলে গিয়া ওরা অ্যাপ্লাই করছেন লোন বাট গ্র্যান্ট পান নাই, এটা সেকেন্ড গ্রুপ। নাও ইজ দ্য নিউ গ্রুপ, যারা কখনোই অ্যাপ্লাই করেন নাই। ওকে, এখন আই থিঙ্ক যারা কখনোই অ্যাপ্লাই করেন নাই আপনারা 3 নম্বর লাইনে থাকবেন, কারণ বর্তমানে ওরা চাবে গ্র্যান্ট দিতে যারা অলরেডি আগে অ্যাপ্লিকেশনটা করে ফেলছে। Okay, now within the same group, first group যারা অলরেডি গ্র্যান্ট পাইছেন, so now ওদের ধরেন 2 জন এমপ্লয়ি ছিল তখন, ওরা $2,000 গ্র্যান্ট পাইছে, বাট নাও এখন ওদের 6 জন এমপ্লয়ি বাড়ছে, তার মানে ওরা আরো এডিশনাল $6,000 পাওয়ার কথা। তো এখন এই গ্রুপটা এখন যেটা করতে পারেন আপনারা SBA এর পোর্টালটা ঠিক মতো দেখবেন যে আপনারা কোনোভাবে ওই এডিশনাল গ্র্যান্টটা আনতে পারবেন কিনা না, রাইট? এখনো SBA বর্তমানে আপডেট দেয় না ওরা কিরকম এইটা রিজলভ করবে, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা ওদেরকে বোধহয় আপনার কল করা লাগতে পারে, বাট উই উইল সি আপকামিং উইক এদের ইনফরমেশনটা কি হবে। সেম থিং, যারা কখনোই গ্র্যান্ট পান নাই আপনারাও এইখানে গ্র্যান্ট পাওয়ার কথা। আরেকটা জিনিস, এখন এই নতুন বিলে যেটা অ্যাড হয়েছে, যেটা যারা লো ইনকাম কমিউনিটিতে আছেন প্লাস যাদের রেভিনিউ
30% ডাউন হয়েছে from an 8-week period after the pandemic তার মানে হইলে মার্চের 2 তারিখের পরে যাদের রেভিনিউ যে কোনো 8 উইকসে 30% ডাউন হয়েছে compared to 2019 আপনারা $10,000 গ্র্যান্ট পাইতে পারেন regardless of how many employees you have তার মানে এখন আপনি ধরেন my understanding is ব্রঙ্কসের কিছু কাউন্টি এই লো ইনকাম কমিউনিটিতে পড়ে অলসো বাফালো আই থিংক লো ইনকাম কমিউনিটিতে পড়ে अगेन আপনাদের দেখা লাগবে এসবিআই এর ওয়েবসাইটে যে কোন কাউন্টিতে আপনি আছেন আর ওই কাউন্টিটা কি লো ইনকাম কমিউনিটিতে পড়ে কিনা না এটা যদি আপনি পড়েন then আপনার রেভিনিউ যদি ডাউন হইছে 30% compared to 2019 then it's very possible আপনি $10,000 গ্র্যান্টের জন্য আপনি এলিজিবল ওকে এখন এই গ্র্যান্টটা এখন কি রকম বিতরণ করবে এসবিআই দিস ইজ গোনা বি লিটল বিট চ্যালেঞ্জিং বাট এখন আমরা আরো ইনফরমেশন পাবো যখন পোর্টালটা খুলবে দিস উইক সো আপনারা খুবই কেয়ারফুলি এসবিআই এর ওয়েবসাইটটা ফলো করবেন এসবিআই নিউজ ফলো করবেন এন্ড ট্রাই টু সি হোয়াট ইউ ক্যান ডু এন্ড লাস্টলি এখানে এটা সবার এড হবে না এখানে অনেক যারা এই এন্টারটেইনমেন্ট বিজনেসে আছেন যারা ধরেন ওয়েডিং হল অথবা clubs or any kind of event type of business আপনাদের জন্য কিন্তু একটা আলাদা লোন আছে এসবিআই সাইটে যেখানে ওরা চাবে আপনাদের লস অফ রেভিনিউ ফেরত দেওয়ার জন্য লোন হিসেবে ওকে সো আপনারা ওইটা চেক করবেন and stay very alert this week because এই উইক অনেক নিউজ আসতে পারে হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকজ যে পার্টি হল যারা আছেন বা কমিউনিটি সেন্টার টাইপের যারা আছেন যারা হোস্ট করেন পার্টি তাদের জন্য এই প্রথমবারের মতো এটি ব্যবস্থা রাখা হয়েছে আমি কয়েকটি প্রশ্ন আব্দুল চৌধুরী আপনাকে করতে চাই একটি হচ্ছে অনেক ল্যান্ডলর্ড আছেন তারা প্রশ্ন করছেন তারা তো আসলে রেন্ট থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাদের মর্টগেজও অ্যাকুমুলেট হচ্ছে সেই ক্ষেত্রে তারা কি EIDL লোন পেতে পারেন কিনা যদি হয় তাহলে কিভাবে সেটি অনেকেই প্রশ্ন করছেন হ্যাঁ সো আমরা আগেও যখন যারা বলছিলাম এটা প্রথমে যখন বের হইছে EIDL লোনটা EIDL লোন ইজ এলিজিবল ফর অল বিজনেসেস রাইট তার মানে আপনি সোল প্রোপ্রাইটার হোক আর আপনি অথবা আপনার বাসা ভাড়া দিচ্ছেন যেটাই হোক আপনারা যারা বাসা ভাড়া দিচ্ছেন আপনারাও কিন্তু এই লোনটা পাবেন ওকে এখন যারা বিজনেস যারা ওদের লোনটা ক্যালকুলেশন হয় গ্রস রেভিনিউর উপরে তার মানে আপনার গ্রস রেভিনিউ যদি $100,000 হয় লেটস সে देयर इज নো ইনভেন্টরি রাইট তার মানে আপনার লোন হবে $50,000 এখন যারা রেন্টাল প্রপার্টি আছে আপনাদের লোন ক্যালকুলেশন হয় বেসড অন লস অফ রেন্ট তার মানে হইলে আপনি যদি ধরেন এখন জানুয়ারি থেকে এই লেটস সে মার্চ পর্যন্ত 3 মাস আপনি রেন্ট কালেকশন করতে পারেন নাই আর আপনার রেন্ট পাওয়ার কথা ছিল $10,000 তখন এসবিআই আপনাকে ওইটার উপর ক্যালকুলেশন করে $10,000 এসবিআই একটা লোন দিবে যেটা আপনার পে ব্যাক করা লাগবে সো আপনারা এই কথাটা আপনারা মাথায় রাখবেন যখন অ্যাপ্লিকেশন করেন সো ইফ ইউ ডু হ্যাভ এ হোম যেখানে আপনি রেন্ট করতেছেন বাসাটা আই মিন ইটস এ রেন্টাল প্রপার্টি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আপনারা অ্যাপ্লিকেশন করবেন আপনার সোশ্যাল সিকিউরিটির আন্ডারে যে দ্য পারসন দ্যাট ওনস দ্য হোম উনি অ্যাপ্লিকেশন করবেন নাও অ্যানাদার থিং আপনারা যদি এখন 2019 এর ট্যাক্স রিটার্নে এই রেন্টাল প্রপার্টিটা দেখান নাই then you are not going to get this loan simple fact কারণ এসবিআই এখন যেটা করে আপনি যখন লোনটা অ্যাপ্লিকেশন করেন they gonna probably ওরা যদি ওদের সিস্টেমে না দেখে they gonna probably reject you the loan তখন আপনার রিকনসিডারেশন করা লাগবে রিকনসিডারেশন যখন করেন তখন আপনাদেরকে ওদের আপনার স্কেজুল দেওয়া লাগতে পারে বা অন্যান্য রেন্টাল প্রপার্টি ইনকাম এন্ড এক্সপেন্স দেওয়া লাগতে পারে ট্যাক্স রিটার্ন থেকে so again if you have this on your tax return apply for it and if you never showed it on your return now this is a lesson going forward make sure you do আরেকটি ব্যাপার আমাদের একটি অনুষ্ঠানে আমি বলতে শুনেছি এবং আমার মনে হয় সেটি ভুলক্রমে হয়েছে কিন্তু আমি দর্শক আপনাদের জন্য একটি কারেকশনটা শুনে নেব আব্দুল চৌধুরীর কাছ থেকে সেটি হচ্ছে পিপিপি এবং সেলফ এমপ্লয়েড একসাথে নেওয়া আনএমপ্লয়েড দুঃখিত একসাথে নেওয়া যায় না সে আব্দুল চৌধুরী একটু যদি আপনি আরেকবার পরিষ্কার করে দেন তো এখন আমি যে অপিনিয়ন যেটা দেই রাইট এখন পিপিপি লোন জিনিসটা কি রাইট এটা হচ্ছে পেরোল প্রোটেকশন প্রোগ্রাম রাইট ইটস এ সাবস্টিটিউশন অফ ইনকাম রাইট যারা এখন ইনকাম আর্ন করতে পারতেছেন না আপনাদেরকে এটা ইনকাম হিসেবে দেওয়া হচ্ছে ওকে এখন পেরোল প্রোটেকশন প্রোগ্রাম দ্য পিপিপি লোন এইটা ক্যালকুলেটেড বেসড অন 8 উইক পিরিয়ড তার মানে আপনার 2 মাসের পেরোল উপরে ক্যালকুলেশনটা করা হয় ওকে সো এখন আপনি যখন পিপিপি লোন অ্যাপ্লিকেশন করবেন ওরা জিজ্ঞেস করতেছেন আপনাকে আপনি আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন কিনা না ইউ গো এন্ড অ্যাপ্লাই ফর ইউ পিপিপি লোন এন্ড আপনি তখন 8 উইকসের স্যালারির উপরে আপনি পয়সাটা পেলেন
So now আপনার PPP লোন পেয়ে গেছেন। Now এখন আমরা এটা একটু let's break it down, right? যখন আপনি নিউ ইয়র্ক স্টেটের আনএমপ্লয়মেন্টের অ্যাপ্লিকেশনে যখন আপনি করতে গেলেন, রাইট? সো টেকনিক্যালি আপনি অলরেডি কম্পেনসেশন পেয়ে গেছেন 8 উইকসের, তাই না? সো দিস ইজ ওয়াই হোয়াট আই সাজেস্ট টু মাই ক্লায়েন্ট ইজ দ্যাট আপনারা যখন পিপিপি লোন claim unemployment for 8 weeks, because in unemployment one of the question is, did you receive any income for X amount of money? এখন এইটা হলো আমার opinion, and this is what I mean, again এখানে এটা কোনো রাইট রং কোনো আপনি একটু জায়গায় পাবেন না যেখানে SBI এর ওয়েবসাইটে লেখা আছে যেখানে whoever collects unemployment cannot collect PPP. That's not fully there. But again, PPP loan is a substitution of income. And me personally, I think that collecting PPP loan and unemployment at the same time may not be the right thing. ওকে, আরেকটি ব্যাপার হচ্ছে অ্যান্ড দিস ইজ আমি শুধু জানিয়ে রাখতে চাই শেখ শিমুল, আপনার প্রশ্নটি আমি নিয়ে রেখেছি, যথেষ্ট লম্বা হয়, আমি এই মুহূর্তে প্রশ্নটির উত্তর দেব না, কিন্তু আমরা আপনার সাথে যোগাযোগ করব। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে অনেক বাড়িওয়ালাই আছেন যারা বাসা ভাড়াটি নেয়, বাসা রেন্ট দেন, কিন্তু সম্পূর্ণ রেন্টটি নেন ক্যাশে, তারা কি আইডিয়াল নিতে পারবেন? এখন I think আমরা the word cash we kind of confuse it. এখন অনেকে মানুষ মনে করে যে আমরা কেউ যদি ক্যাশে পয়সা পাই, this is not income. Anything is income. Now the question is, এখন আপনি ট্যাক্স রিটার্নে কত টাকা দেখাইছেন? এখন আপনি যদি ক্যাশে পাইছেন $20,000 কিন্তু ট্যাক্স রিটার্নে দেখাইছেন $5,000, so now the question becomes what is on the lease agreement. ঠিক আছে, এখন the way SBA is going to determine your loan, আপনাকে তখন ওরা 2019 এর ট্যাক্স রিটার্ন চাবে, ট্রান্সক্রিপ্ট চাবে, তখন ওরা ওই লোনটা ডিটারমাইন করবে। সো ইন এনি কেস আপনারা সবাই মনে রাখবেন, ক্যাশ অর চেক হোয়াটএভার ইট ইজ, এন্ড ইনকাম ইজ ইনকাম। ধন্যবাদ। চলুন, আমাদের সাথে আছেন অনেকে আছেন, প্রশ্ন বেশ কয়েকটি নিয়ে নিই এখনই। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, জি শুনছি, বলুন। আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম সালাম। আমি একটা কোশ্চেন করতেছি। হ্যাঁ, আমি আমজাদ হোসেন বলছি, জ্যাকসন হাইটস থেকে। জি বলুন। আমি প্রতি বছর ট্যাক্স ফাইলে আমার ছেলে ডিপেন্ডেন্ট হিসেবে থাকি। ডিপেন্ডেন্ট থাকার কারণে আমি কোন স্টিমুলাস চেক এখন পর্যন্ত পাইনি। জি, এবার জো বাইডেন যে স্টিমুলাস প্যাকেজ দিচ্ছে, এখানে কি আমার স্টিমুলাস মানি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? খুব ভালো প্রশ্ন, ধন্যবাদ আপনাকে আব্দুল চৌধুরী। হ্যাঁ, এখন আপনারা সবাই, যেটা আমরা সবসময় এমফাসাইজ করি, যারা 2019 এ ডিপেন্ডেন্ট ছিলেন, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ছিলেন, আপনাদেরকে যদি কেউ ক্লেম করতো, ওরা about roughly $500 নন রিফান্ডেবল ক্রেডিট পাইতেন। এখন আপনাদের বেস্ট ট্যাক্স প্ল্যানিং যেটা হবে, আপনারা 2020 তে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আলাদা হিসেবে ট্যাক্স ফাইলিং করবেন, তখন আপনারা প্রথম $1200 স্টিমুলাস চেকটাও পাবেন, সেকেন্ড $600 স্টিমুলাস চেকটাও পাবেন। And going forward, এখন যদি কোনো স্টিমুলাস চেক দেয়, then obviously ওইটাও তখন বোঝা যাবে কিরকম হবে, but let's forget about the future stimulus check, but পিছনেরটা আপনি পেয়ে যাবেন তখন, but yes, future one you should get as well. ওকে, সো আরেকবার পরিষ্কার করি, উনাকে ডিপেন্ডেন্ট হিসাবে ক্লেম করা হয়েছে 2019 সালের ট্যাক্সে, তার ছেলে করেছেন। উনি, আমরা যেটি জানি, ফার্স্ট স্টিমুলাস চেক যেটি হয়েছিল, সেটিতে যাদেরকে ডিপেন্ডেন্ট করা হয়েছিল, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট, তারা পাননি। সেকেন্ড স্টিমুলাস চেকের ক্ষেত্রেও একই রুল প্রযোজ্য ছিল, কিন্তু তারা কিভাবে পাবেন আপনি যেটি বললেন? হ্যাঁ, সো এখন আপনারা 2020 যখন ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, এখন এখানে দুই ধরনের মানুষ, রাইট? ধরেন এই আঙ্কেল কল করছেন, উনি ডিপেন্ডেন্ট ছিলেন, উনি স্টিমুলাস চেক পাই নাই। আরেকজন হইতে পারেন যে একজন ধরেন রেস্টুরেন্টে কাজ করতেন, ওনার ইনকাম ছিল ধরেন লেটস সে $200,000 বিটুইন হাজবেন্ড এন্ড ওয়াইফ, ওরাও স্টিমুলাস চেক পান নাই। নাও 2020 উনার জব চলে গেছে, উনার ইনকাম এখন লেটস সে আনএমপ্লয়মেন্টে $50,000। জি, এখন এই সিনারিওতে রেস্টুরেন্টে যে আপনি যে 2019 এ যারা স্টিমুলাস চেক পান নাই, আপনারা দুটাই, প্রথম স্টিমুলাস চেক $1200 যেটাই হোক, এন্ড সেকেন্ড স্টিমুলাস চেক $600, দুটাই আপনারা রিবেট ক্রেডিট হিসেবে 2020 ট্যাক্স রিটার্নে পাবেন। আপনারাও যারা ডিপেন্ডেন্ট ছিলেন, এখন যদি আপনারা ইন্ডিপেন্ডেন্ট ফাইল করেন, ওকে, যে $1 ইনকাম দেখায় যদি ফাইল করেন, রিবেট ক্রেডিট হিসেবে। তাহলে শর্তটা হচ্ছে 2020 সালে যখন ট্যাক্স ফাইল তারা করবেন, এটি হতে হবে তাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন। অন্য কারোর ডিপেন্ডেন্ট হিসেবে থাকলে তখন সেটা তারা পাবেন না। কারেক্ট, ওকে, ভেরি গুড। দর্শক, এটি কিন্তু অত্যন্ত জরুরি একটি বিষয়, যেটি খেয়াল করবেন আপনারা। যারা স্টিমুলাস চেক পাননি,
তারা যখন 2020 সালে স্টিমুলাস ট্যাক্স ফাইলটি করবেন আলাদা করবেন, অন্য কারো ডিপেন্ডেন্ট হয়ে করবেন না। যদি আপনারা চান স্টিমুলাসের টাকাটা রিবেট হিসাবে ফেরত, এটি আসবে আপনার কাছে, ওখানে একটি লাইন আইটেমই আছে, যাব সেই পরবর্তী প্রশ্নে এই আমি বিষয়ে। আরেকটা জিনিস অ্যাড করতে চাই হাবিব ভাই। এখন যারা কলেজে যান 19 বছর 20 বছর 21 বছর, এখন আপনারা কিন্তু এখন আবার আলাদা ফাইল করতে চান না, কারণ আপনাদের ফ্যামিলি কিন্তু ইআইসি ক্রেডিট পাচ্ছে, সো ইউ হ্যাভ টু থিংক অল অফ দ্যাট থ্রু বিফোর ইউ জাস্ট গো অ্যাহেড এন্ড ফাইল ইন্ডিপেন্ডেন্ট। বাট অ্যাডাল্ট যারা, দেন ইউ আর ফাইন, ওরা আপনারা আলাদা ফাইল করেন। যারা ফুল টাইম স্টুডেন্ট আছেন এবং 17 বছরের নিচে কলেজে যাচ্ছেন বা 18 বছরের নিচে, তারা যদি আবার আলাদা করে ফাইল করেন সেক্ষেত্রে কিন্তু জটিলতা হবে, কারণ আপনার ফ্যামিলির আর্ন ইনকাম ক্রেডিট পাচ্ছেন, যেটি আব্দুল চৌধুরী বলছিলেন। যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে আনএমপ্লয়মেন্ট নিয়ে, সেটা আমি নাহিদ থেকে বলছি। জি, আমি সামহাউ আমার যে 4 ডিজিটের পিন নাম্বার সেটা আমি ফরগেট করে ফেলছি। আচ্ছা, তো আমার ইমার্জেন্সি আপনার লেবার ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কিন্তু আমি এটা কিভাবে করব? যদি আমার এটা প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি কি আমার নতুন পিন নাম্বার ক্রিয়েট করতে পারি, আর যদি না পারি তাহলে কি সোর্স, কোন নাম্বারে কল দিব? থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে আব্দুল চৌধুরী। আপনার আই থিংক আপনার লেবার ডিপার্টমেন্ট কল করা লাগবে টু গেট দ্যাট পিন নাম্বার। এই পিন নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট পিন নাম্বার। আই ডোন্ট থিংক এনিবডি কুড গেট ইউ দ্যাট ইনফরমেশন। এবং সেটি সঠিক, আপনাকে কল করতে হবে লেবার ডিপার্টমেন্টে, আপনারা তারা পিনটা আপনার রিসেট করে দিবে, কিন্তু তার জন্য আপনার কাছে কিছু প্রশ্ন তারা জিজ্ঞেস করবে, সাচ অ্যাজ আপনার সোশ্যাল সিকিউরিটি, আপনার অ্যাড্রেস, আপনার ডেট অফ বার্থ, এই ধরনের কিছু, সেই সমস্ত জিনিস আপনি তৈরি রাখবেন। এবং আপনাকে আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, কবে ফাইল করেছেন, কাজে আপনার উচিত হবে ইমিডিয়েটলি ডিপার্টমেন্ট অফ লেবারে ফোন করা। আমি যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন? জি, আসসালামু আলাইকুম হাবিব ভাই, আমি মাহমুদা কুইন্স থেকে। ওয়ালাইকুম ভাইয়া, সালাম। আমার ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমার আম্মু 2018 আর 19-এ W2 তে কাজ করছেন, এখন উনি হোম কেয়ার সার্ভিসটা নিচ্ছেন, উনি কি আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে পারবে? কয়দিন কাজ করেন উনি? কয়দিন কাজ করেন এবং আনুমানিক কত আর্ন করেন সাপ্তাহিক? লাইক এখন উনি কাজ করে না, 2019-এ লাইক 3-4 মাস কাজ করছিল, পরে আনএমপ্লয়মেন্টে আমরা অ্যাপ্লাই করি, পরে জুলাইয়ের পরে ওইটা ওরা অ্যাকসেপ্ট করে, পরে উনি 182 করে ওনাকে দিছে, আর পরে 1 মাস পরে উনি অসুস্থ হয়, আমরা হোম কেয়ার সার্ভিসটা নেই, এরপরে আর কোনো ক্লেম করি নাই। অনেকে বলে যে এটা করা যাবে না। বুঝতে পেরেছি, উনি এখন অসুস্থ, উনি হোম কেয়ারে আছেন, এই তো? হ্যাঁ, ধন্যবাদ। একটু বুঝতে পেরেছি আব্দুল চৌধুরী। না, উনি আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে পারবেন না, বিকজ মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ উনি এখন ডিসেবিলিটিতে মোটামুটি আছেন, সো আনএমপ্লয়মেন্টের যারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, পিপল হু আর এবল টু ওয়ার্ক। হ্যাঁ, সিম্পল যেটাই বলেছে আব্দুল চৌধুরী, আপনাকে রেডি থাকতে হবে কাজের জন্য। আপনি যদি সুস্থ না হন, তার মানে আপনি রেডি না কাজে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট এলিজিবল যোগ্যতা আপনি থাকবে না। কাজে আপনি বুঝতে পেরেছেন আপনার প্রশ্ন, আনফর্চুনেটলি এটা হচ্ছে একটি ব্যাপার। কিন্তু উনি অন্যান্য সুবিধা পেতে পারেন, ডিপেন্ড করে ওনার বয়স কতদিন কাজ করেছেন, সোশ্যাল সিকিউরিটি, ডিসেবিলিটি অ্যাক্ট, ডিডিআই, এসএসআই, এই সমস্ত জিনিসও কিন্তু উনি পাবেন। আমার মনে হয় সেদিকে আপনাদের একটু দেখা উচিত। আমরা যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আসসালামু আলাইকুম হাবিব ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আমার ইমিগ্রেশন সংক্রান্ত 2টা কোশ্চেন ছিল। আচ্ছা আপা, আজকে তো ইমিগ্রেশনের অনুষ্ঠান না, কাজে ইমিগ্রেশনে আনফর্চুনেটলি আপনি অনেকক্ষণ নিশ্চয়ই অপেক্ষা করেছেন লাইনে, আমি খুব দুঃখিত। আগামী সোমবার ইমিগ্রেশনের ব্যাপারে যদি ফোন করেন সন্ধ্যে 7টায় আমাদের অনুষ্ঠানে, দ্য ভিউজ অনুষ্ঠানে, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনি ইচ্ছা করলে আপনার ফোন নাম্বারটি রেখে দিতে পারেন, আপনার প্রশ্ন আমরা অফলাইনে নিয়ে নিব আপনার কাছ থেকে, আপনার নাম আর ফোন নাম্বারটা রেখে দিবেন, ঠিক আছে? আমি যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনছি, বলুন। আমার নাম এপি জামাইকা থেকে বলছি। আমার আম্মার জন্য আনএমপ্লয়মেন্ট করেছি, কিন্তু আমার আম্মার কোনো অ্যাকাউন্ট নাই, আমার অ্যাকাউন্ট নাম্বারে দিতে চাই, কিন্তু ওরা নিচ্ছে না, এখন কি করতে পারি? আপনি আরও কিছু প্রশ্ন আমাদের জানতে হবে আপনার ব্যাপারে। হ্যাঁ, আপনার মা উনি কি কাজ করতেন আগে? হ্যাঁ, উনি কাজ করতো। কোথায় কাজ করতেন এবং কবে কাজ ছেড়েছেন?
কাজ ছেড়েছেন জানুয়ারি মাসে, উনি দেশে জানুয়ারি মাসে কাজ ছেড়েছে, উনি সেপ্টেম্বরে দেশে আসছে, আসার পর এখন পর্যন্ত কাজ করছে, কাজ পায়নি। তারপরে আপনারা যখন অ্যাপ্লাই করেছেন কি বলেছে ডিপার্টমেন্ট অফ লেবার থেকে? ওরা সব এভরিথিং ওকে, কিন্তু আমরা ডাইরেক্ট ডিপোজিটের জন্য আমার অ্যাকাউন্টটা দিতে চাইছি, আমার কোনো অ্যাকাউন্ট নাম্বার নাই, জি, তো ওটা নিচ্ছে না। আপনি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করলে তো হয়, দেন জাস্ট গিভ देम দ্যাট। আচ্ছা আচ্ছা, এই ধন্যবাদ আপনাকে। আমি মনে হয় আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আব্দুল চৌধুরী, একটু যদি আপনি বুঝিয়ে বলেন, কারণ যখন একই মানুষের নাম একই, উনিও হয়তো নিচ্ছেন আনএমপ্লয়মেন্ট, সম্ভবত আমি শিওর না, সেই ক্ষেত্রে লেবার ডিপার্টমেন্ট কাছে তার অ্যাকাউন্ট ইনফরমেশন অলরেডি আছে যেখানে পয়সা যাচ্ছে ডিপোজিট হিসাবে। এখন যদি ওনার মাও ওই আনএমপ্লয়মেন্ট করে থাকেন এবং সেই সেম অ্যাকাউন্টে পয়সা পাঠাতে হবে, ইট ক্রিয়েটস এ কনফ্লিক্ট। সেটি যদি একটু বুঝিয়ে বলেন। ইট কুড বি ভেরি লাইকলি, কারণ এখন কিন্তু আনএমপ্লয়মেন্টে কিন্তু অনেক ফ্রড হচ্ছে, যেখানে নট ইন দ্য লাইক পিপল ফ্রম আউটসাইড দ্য কান্ট্রি, ধরেন অন্যান্য দেশ থেকে হ্যাকিং করে ওরা আনএমপ্লয়মেন্ট নিয়ে নিচ্ছে, রাইট? সো দিস ইজ ওয়াই রাইট নাও নিউ ইয়র্ক স্টেট, অন্যান্য স্টেট ভেরি কেয়ারফুল অন হাউ দে আর প্রুভিং আনএমপ্লয়মেন্ট। এখন আপনার যদি নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, ইটস ফাইন, আপনি যে কোনো ব্যাংকে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওদেরকে নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে দেন। আই থিংক দ্যাট রিজলভস এভরিথিং। হ্যাঁ, কাজে আপনার সবচেয়ে ভালো হবে একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট করে আপনি সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনার মায়ের জন্য দিন, সেটা কাজ হবে। কারণ যেটি শুনলেন আপনি, এটি কিন্তু বিশৃঙ্খলা তৈরি করবে এবং সন্দিহান হয়ে পড়বেন তারা, লেবার ডিপার্টমেন্ট, এবং পরবর্তীতে দেখা যাবে ডিনাই করে দিয়েছেন। কাজে এটি ওইভাবেই করেন না আপনারা। আমি আরেকটি প্রশ্ন নিব এখনই। কে আছেন আমাদের সাথে? কে আছেন? আপনি কি শুনছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি মেরিল্যান্ড থেকে আলম বলছি। আমার কোশ্চেন হচ্ছে, আমি আনএমপ্লয়মেন্ট নিচ্ছি, কিন্তু আমি সেলফ এমপ্লয়মেন্ট হিসাবে আমি কত ঘন্টা বা কত টাকা কাজ করতে পারবো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আব্দুল চৌধুরী। ওকে, এখন আমি নিউ ইয়র্ক স্টেটের রুলটা দিয়ে দেই, বাট ইউজুয়ালি সব স্টেটে সেম রুল। একজন ইন্ডিভিজুয়াল যদি 1 ঘন্টা সেলফ এমপ্লয়েড ধরেন, 1 ঘন্টা যদি কাজ করে থাকেন, ইট কাউন্টস এজ এ ডে। ওকে, সো এখন আপনারা যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, যারা পার্শিয়ালি কাজ করতেছেন, আপনারা ট্রাই টু জাস্ট গেট অল অফ ইউর ওয়ার্ক ডান অন দ্য সেম ডে ইনস্টেড অফ 1 ঘন্টা একদিন আর 1 ঘন্টা লাইক, সো ট্রাই নট টু ডু দ্যাট। বাট ইউজুয়ালি দ্য লেবারের রুল যেটা, আনএমপ্লয়মেন্ট যেখানে রুল যেটা, ইফ ইউ ওয়ার্ক 1 hour in a day, it counts as a day. হ্যাঁ, এটি একটি ব্যাপারে আপনি 3 দিনের বেশি কাজ করতে পারবেন না। এবং ম্যারিল্যান্ডে যতদূর আমার জানা আছে, আমি সর্বশেষটা বলতে পারবো না, গত 2 মাস আগে কথা বলতে পারবো, শেষ আমি যখন চেক করেছি তখন আমার মনে হয় যতদূর যে $375 এর বেশি আর্ন করে যদি আপনি 3 দিন কাজ করেন, 3 দিনের বেশি কাজ করেন এবং $375 উপরে আর্ন করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অযোগ্য বিবেচিত হবেন। দর্শক, আমাদের নিচে হচ্ছে ছোট্ট একটি বিরতি। অনেকে আছেন লাইনে, সব কয়টি প্রশ্ন আমরা নেব, আপনারা যাবেন না কোথাও। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি TBN 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TBN Analysis। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। শুধু একটি কথা জানিয়ে রাখতে চাই, আগামী 20শে জানুয়ারি প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন শপথ গ্রহণ করতে যাচ্ছেন। সেই দিন সারা দিন ব্যাপী TBN 24-এর লাইভ অনুষ্ঠান থাকবে। আমাদের নিজস্ব প্রতিনিধি থাকবেন ওয়াশিংটন ডিসিতে, এবং আমরা শুরু করতে যাচ্ছি সরাসরি সম্প্রচার সকাল 9টা থেকে। আপনারা কিন্তু থাকবেন আমরা আশা করি, এবং দেখব কি হয়, কারণ অনেকেই শঙ্কিত কি হতে যাচ্ছে। আমরা নিজেরাও শিওর না ঘটনাবিধি প্রবাহ কোন দিকে গড়ায়, দেখবো, আমরা সেদিকে চোখ রাখছি। আপনারা থাকবেন আমাদের সাথে। আমি যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। হাবিব ভাই, আপনি তো সবাইকে অনেক অনেক আশার বাণী শুনান, বাট আমরা যে ছোটখাটো বাড়ি নিয়ে আসি, আমাদের কি ওই যে মর্গেজটা 12 মাসের জন্য যে ব্যাংকে দেওয়াটা পেমেন্টটা হোল্ড করা ছিল, কিন্তু এটা কি আর এক্সটেনশন করা হবে, বাড়ানো হবে? আপনি ফরবিয়ারেন্সের কথা বলছেন, এই তো? জি জি জি, হ্যাঁ, প্লিজ যদি এটাতে একটু ভালো করে ক্লিয়ার করেন। জি, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি সব প্রশ্নই গুরুত্বপূর্ণ, এটি খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে যে অনেকেই ফরবিয়ারেন্স নিয়ে আছেন, অনেকেই ফরবিয়ারেন্সের আন্ডারে। এই ব্যাপারে একটি বিস্তারিত তথ্য আমরা হয়তো তুলে ধরবো আগামী সপ্তাহে, কারণ এটি অত্যন্ত প্রয়োজনীয়। আব্দুল চৌধুরী, শুনবো আপনার কাছে। উনি জানতে চাইছেন 2টি জিনিস: এটি কি বাড়ানো হবে কিনা, নাম্বার 1, এবং কি আশা করা যায়?
নতুন স্পেশালি নতুন বিল আনবেন আমরা। আমার যেটা মনে হয় যেটা হবে, বাইডেন উনি শপথ নেওয়ার পরে উনি একটা এক্সিকিউটিভ অর্ডার করবে ফর eviction protection until September 30th and for no foreclosure until September 30th. Forbearance আমি শিওর না কি হবে, but foreclosure and eviction protection for sure আমার বোধহয় এক্সিকিউটিভ অর্ডারের আন্ডারে এটা এক্সটেনশন করা হবে। হ্যাঁ, বাট ইন মাই ওপিনিয়ন আমার মতামত অনুসারে এটি একটি ডিজাস্টার এই কারণে যে হোম ওনার্স আর অলরেডি সাফারিং ফর 1 year, কোনো রকম রেভিনিউ পাচ্ছেন না, এটি একটি ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যারা ফরবিয়ারেন্স নিয়েছেন তারা কিন্তু ব্যাংকের কাছে ঋণী, এই টাকাতেই তাদের কোনো না কোনো সময় একটি দিতে হবে। কিন্তু অন্য ক্ষেত্রে যেটি হচ্ছে তারা কিন্তু কোনো কিছু কালেক্ট করতে পারেননি এখনো। এখন $25 বিলিয়ন যে রেন্টাল অ্যাসিস্ট্যান্স এসেছে, এটি যারা করতে যাচ্ছেন, এটি বাই দ্য ওয়ে আপনারা যারা ল্যান্ডলর্ড আছেন আপনারা কিন্তু টেনেন্টের পক্ষে এটি ফাইল করতে পারেন। টেনেন্টের একটি সিগনেচার লাগবে, সেটি আপনারা কিন্তু করে নেবেন। কাজে আমি আশা করছি এটিতে কিছুটা হলেও কিছু জিনিসের শুরু হবে। একটি ব্যাপার হবে, সেটি হচ্ছে টেনেন্ট কিছুটা মুক্ত হবেন, বাড়িওয়ালা যিনি আছেন তিনি কিছুটা ভাড়া আদায় করতে পারবেন, বাসা ভাড়া কিছুটা হলেও লাঘব হবে সিচুয়েশন আমি বলছি। কিন্তু আমার মনে হচ্ছে যে যদি একটি কম্প্রিহেন্সিভ প্ল্যান না থাকে, রেন্টের ব্যাপারে হোক অথবা ফর হোম ওনার্সদের জন্য হোক, আমরা আরও একটি বড় ক্রাইসিস সামনে দেখতে যাচ্ছি। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমি যাব পরবর্তী প্রশ্নে। কি আছেন আমাদের সাথে? দাদা নমস্কার, আমি বিমল বলতেছি নিউ জার্সি থেকে। হ্যাঁ নমস্কার, আপনাকেও বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমি পার্সিয়ালি আনএমপ্লয়মেন্টে কিভাবে অ্যাপ্লাই করবো ওইটা একটু জানাচ্ছি। পার্শিয়াল আনএমপ্লয়মেন্ট আপনি অ্যাপ্লাই করবেন, আপনার কি ইনকাম খুব কমে 50%-এর কাছাকাছি কমে গেছে? হ্যাঁ, আমার আওয়ারটা কমে গেছে একদিনের মতো। আমি আগে 3 দিন চাকরি করতাম, এখন আমার একদিন চাকরি করছে। এখন কদিন কাজ করেন আপনি? 2 দিন। আগে কদিন করতেন? 3 দিন। 3 দিনের জায়গায় এখন 2 দিন কাজ করেন, এবং আপনার ইনকামও কি 50%-এর মতো কমে গেছে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আব্দুল চৌধুরী, আপনি এটা আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন। ইটস পসিবল ওরা ল্যাক অফ ওয়ার্কের কারণে আপনি এই প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট পাইতে পারেন। ইটস পসিবল। সো আপনি অ্যাপ্লিকেশন করে দেখেন, তারপরে ওরা কিছু ইনফরমেশন চাবে, ওরা কিন্তু আপনার এমপ্লয়ারকে কিন্তু নোটিফাই করবে, রাইট? আমার সাজেশন যেটা হবে, আপনারা আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করার আগে আপনি আপনার এমপ্লয়ারের সাথে কথা বলে দেখেন যে ওরা আপনার আওয়ার কি বাড়াইতে পারবে কিনা না, কারণ আপনি চান না যে আপনার এমপ্লয়ারকে আপনি সারপ্রাইজ করার জন্য। So I think there would be a better method. Talk to employer, then apply for the unemployment. হ্যাঁ, এই যে উপদেশটি এখন আসলো আব্দুল চৌধুরীর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা হচ্ছে, যদি উনি সত্যি আওয়ার কমিয়ে থাকেন, আপনি তার সাথে কথা বলবেন যে আমার তো এটাতে হচ্ছে না, আমি অসুবিধায় আছি, আমি কি পার্শিয়াল আনএমপ্লয়মেন্ট ফাইল করবো কিনা। তখন একটি সমঝোতায় আসবেন আপনি আপনার এমপ্লয়ারের সাথে। সেটি অনেক ভালো একটি কাজ। সারপ্রাইজ যেটি বলছেন আব্দুল চৌধুরী, সারপ্রাইজ যদি হন উনি, দেখা গেল যে উনি জানতেনই না, তখন কিন্তু এটি অন্যদিকে যেতে পারে। পরবর্তীতে লেবার ডিপার্টমেন্ট আপনাকে বলবে যে তোমার এমপ্লয়ার ডিনাই করেছে যে তুমি এটির জন্য প্রযোজ্য না, অথবা কাজে আমি মনে করি খোলাখুলি ওপেন আলাপ হওয়া উচিত আপনার, কিন্তু আপনি করতে পারেন। পরবর্তী প্রশ্নে যাব। কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনছি, বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম জান্নাতুল ফেরদৌস আর আমি মেরিল্যান্ড থেকে বলতেছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলুন। আমার একটা প্রশ্ন ছিল আনএমপ্লয়মেন্ট নিয়ে। করুন। তো আমি লাস্ট ডিসেম্বর থেকে আমি সার্টিফাইড করতেছি এভরি উইক, বাট যখন আমি আমার পেমেন্টের ওইখানে যাই, ওরা দেখায় যে ওটা আনসলভ প্রবলেম প্লাস ওই টাকাগুলো হোল্ড করা। আমি এখন কি করতে পারি? আপনি ডিসেম্বর বলতে এই গত মাসের কথা বলছেন, এই তো? জি। এবং আপনি কি যোগাযোগ করেছিলেন তাদের সাথে? হ্যাঁ, আমি অনেকগুলো নম্বরে কল করছি, কিন্তু আমি কোনো রেসপন্স পাই নাই। আপনি তার আগে কি ঠিকমতো পেতেন? হ্যাঁ, আগে আমি ঠিকমতো পেতাম প্রত্যেক উইকে। ধন্যবাদ আপনাকে আব্দুল চৌধুরী। এটা কোন স্টেট ছিল? ম্যারিল্যান্ড। ওকে, সো এখন অনেক স্টেট কিন্তু ওরা এই নতুন স্টিমুলাস এই বিলটা এখনো পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারে নাই after December 27, right? And Pennsylvania is one of the state as well. তখন আপনারা কন্টিনিউ টু সার্টিফাই করতে থাকবেন। I think ওরা within the next week or so ওদের সব কম্পিউটারের সিস্টেমটা আপডেট হবে। So right now as an accountant we can't really give much help for you, but
আপনি কন্টিনিউ টু সার্টিফাই। এবং একেবারেই সঠিক, অনেক স্টেট আছে তাদের কম্পিউটার সিস্টেম আপগ্রেড করছেন, কারণ আপনারা যেটি পাওয়ার কথা $300 বুস্টের কথা বলছিলেন আব্দুল চৌধুরী, সেটি কিন্তু অনেক সিস্টেমে এখনও ইন্টিগ্রেশনটি হয়নি। কাজেই তারা নিচ্ছেন সার্টিফিকেশন নিচ্ছেন, কিন্তু ফান্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তারা এখনও সক্ষম না। কাজে আপনি কিন্তু সার্টিফিকেশন করে যাবেন, যেটি আব্দুল চৌধুরী আপনি বললেন। যাব পরবর্তী প্রশ্নে, কি আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনছি, বলুন। জি হাবিব ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি আপনার মাধ্যমে চৌধুরী সাহেবের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। অবশ্যই। আমার একটা বাড়ির ভাড়া দেওয়া আছে, ও গত এপ্রিলে 1 মাসের ভাড়া সিকিউরিটি এবং ডিপোজিট দিয়ে উঠছে। উঠার পরের থেকে এই পর্যন্ত আর সে কোনো ভাড়া বুড়াও দিচ্ছে না, এবং সে আমি ফোন করলেও সে ফোন ধরে না, তার বাসায় গেল নক করলে দরজা খুলে না, সে কোনো অ্যালাউই করতেছে না। এই বিষয়ে আপনাদের কাছ থেকে একটু চাচ্ছি, এবং আমি এটা কোন ওয়েতে যেতে পারি, তাকে ইভেকশনও করতে পারতেছি না। কোন স্টেট না ইভেকশন করতে পারবেন না এই মুহূর্তে? আপনি কোন স্টেটের? বাফেলো, নিউ ইয়র্ক স্টেট। বাফেলো, রাইট? জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আব্দুল চৌধুরী। I mean, এখানে আমার মাচ ইনফরমেশন নট, বাট আপনি এসপিএ লোন অ্যাপ্লাই করতে পারেন টু কালেক্ট দ্য লস অফ রেন্ট। বাট আমি শিওর না, বাট আপনার যেটা দেখা যাচ্ছে এটা একটা লং টার্ম ইস্যু হয়ে দাঁড়াবে এমনিতেই। সো আফটার eviction period ends, that might be the way for you to go. আমি আরেকটি পরামর্শ আপনাকে দিতে পারি, সেটি হচ্ছে কি যে আপনি কিন্তু আপনার টেনেন্টের হয়ে অ্যাপ্লিকেশন ফাইল করতে পারেন, যেটি রেন্ট রিলিফ প্রোগ্রাম, সেটির আওতায়, নাম্বার 1। নাম্বার 2, আপনার টেনেন্ট, আপনি আপনার লোকাল যে সিটি কাউন্সিল আছে, সিটি মেম্বার আছে, তাকে খুঁজে বের করুন, তার সাথে যোগাযোগ করুন, তাকে বলুন যে আপনি এই সিচুয়েশনে আছেন, এখন যে নতুন প্রণোদনার আওতায় রেন্ট রিলিফ এসেছে সেটি আপনি করতে চাচ্ছেন, কিন্তু আপনি আপনার যে রেন্টার আছে, আপনার যে ভাড়াটি আছে, তিনি কোনো মতেই সাড়া দিচ্ছেন না। আপনি তাদের সাহায্য কামনা করুন, তাদেরকে নিয়ে আপনি সেই অ্যাপার্টমেন্টে যান এবং ওই ফর্মটা রেডি রাখবেন সব কিছু, এবং সেখানে সেটি সবচেয়ে ভালো উত্তম পন্থা হবে। এবং এই ধরনের টেনেন্ট যারা আছেন, সেই অন ইউ। যাব পরবর্তী প্রশ্নে, কে আছেন? কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। আপনি বলুন, আমরা শুনছি। জি, আমি ফারহানা ম্যানহাটন থেকে বলতেছি, নিউ ইয়র্ক। জি বলুন। এখন আমার প্রশ্ন হলো, আমি 2020 সেপ্টেম্বর থেকে কাজ করছি, সপ্তাহে 2 থেকে 3 দিন, মাঝে মাঝে 2 দিন, মাঝে মাঝে 3 দিন কাজ করতেছি। তো আমি কি এখন আনএমপ্লয়মেন্টের অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি। সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত আপনি মাঝে মাঝে 2 দিন, মাঝে মাঝে 3 দিন কাজ করেন, এই তো? হ্যাঁ, মানে প্রত্যেক সপ্তাহে আমি কাজ করি, অনেক সময় 2 দিন, অনেক সময় 3 দিন। রাইট। কিন্তু এই কাজটি সেপ্টেম্বরের আগে কত আওয়ার কাজ করতেন আপনি? আগে করি নাই আমি। রাইট, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি। আপনার কি বাসায় ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার 2টা বেবি আছে। আচ্ছা, ওকে। সো এখন আপনি আনএমপ্লয়মেন্ট 2 ধরনের মানুষ পায়। একটা হলো রেগুলার আনএমপ্লয়মেন্ট, এটার জন্য আপনার এনাফ ক্রেডিট থাকা লাগে, which is in New York State I think is $2,600 for 2 quarters, okay, each quarter. এখন আপনার যদি ওই ক্রেডিট না থাকে, দেন আপনি প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স এর আন্ডারে, তার মানে আপনার বাচ্চারা যেহেতু বাসায় স্কুলে যাইতে পারতেছে না, ইউ ডোন্ট হ্যাভ এ ডে কেয়ার, বেবি সিটার, আপনি প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স আন্ডারে আপনি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ। যাব পরবর্তী প্রশ্নে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনছি, বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি অর্জন পার্ক, নিউ ইয়র্ক অর্জন পার্ক থেকে বলছি। এই যে 600 টাকা দিছিল সিমিলার চেক, এটা তো আমরা পাই নাই, এখন কি করা? আপনি পাননি? আপনি ট্যাক্স ফাইল করেন কি নিজে, নাকি আপনাকে কেউ ক্লেম করে? না না, আমি আমার যে অ্যাকাউন্টেন্ট আছে ট্যাক্স ফাইল করে, ওরা করিয়া দেয়। ওকে, হাজব্যান্ড এন্ড ওয়াইফ। ওকে, আপনার ছেলে বা মেয়ে কেউ কি আপনার ডিপেন্ডেন্ট হিসাবে ক্লেম করে? না না, আমার কোনো ডিপেন্ডেন্ট নাই। ওকে ওকে, প্রথমটা পাইছিলেন? আপনি প্রথমটা পেয়েছিলেন 1200 টাকা? প্রথমটা পাইছি। ওকে 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 ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওকে, আপনি যেহেতু প্রথমটা পাইছেন, চিন্তা করার কারণ নাই, আপনি আরো 2 সপ্তাহ দেখেন, আই থিংক আপনার ওইটা চলে আসবে। যদি না আসে, তাহলে আপনি আপনার 2020 ট্যাক্স রিটার্ন ওইটা আপনি ক্লেম করতে পারবেন। ওকে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। তো আরেকটি ব্যাপার আব্দুল চৌধুরী, আমি আইআরএস এর ওয়েবসাইটে যেটি দেখলাম সেটি হচ্ছে যে যারা প্রথম স্টিমুলাস চেক ডাইরেক্ট ডিপোজিটের মাধ্যমে পেয়েছেন, তারা যদি এখনও না পেয়ে থাকেন, তাদেরকে আইআরএস বলেছে তারা হোয়াইট এনভেলপে তারা পাঠাচ্ছেন, এবং এটি ট্রেজারির একটা সিল দেওয়া থাকবে এনভেলপে, ইদার ইটস গোনা বি আ চেক অর ডেবিট কার্ড, সেটিও তো হতে পারে, কারেক্ট?
কারেক্ট, এটা চেকও হতে পারে, একটা ডেবিট কার্ডও হতে পারে। কারেক্ট। ওকে, চলুন আরেকটু প্রশ্ন নিয়ে নিই আমরা। কে আছেন আমাদের সাথে? হাবিব ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার একটা কোশ্চেন হলো, আমি অক্টোবরে বাপুলাতে একটা বাড়ি কিনছি ক্যাশ টাকায়। জি। এখন ওই ভাড়াটিয়ার সাথে আমার কোনো এগ্রিমেন্ট হয় নাই, যে লিজ হয় নাই, সে আমাকে ভাড়াও দিচ্ছে না, সে আমার সাথে যোগাযোগ করছে না। এখন আমি কি করব? ভাড়াটিয়া কি আমাদের দেশের লোক? হ্যাঁ, না, সেটা হলো মেক্সিকান। আচ্ছা, ঠিক আছে, না সেটি এমনি জিজ্ঞেস করলাম। ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার হুজ দেয়ার, রেন্টার ইজ এ রেন্টার। আব্দুল চৌধুরী হাসছেন, বলুন। এটা আপনি আগে হাবিব ভাই যেটা সুন্দর করে আনসার দিচ্ছেন, আপনি চাইলে রেন্ট রিলিফের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অলসো अगेन ইউ হ্যাভ টু মেক শিওর দ্য ইন্ডিভিজুয়াল হ্যাজ সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আইটিআই নাম্বার এন্ড এভরিথিং। সো এটার জন্য আপনার একটু টাফ হইতে পারে, বাট এটা একটু আনফরচুনেট সিচুয়েশন। দিস ইজ ওয়াই আপনারা যখন ঘর কিনেন সবকিছু ঠিক মতো দেখে আপনারা ঘর কিনবেন। ঘরের ভাড়াটি যদি থাকে, লিজ এগ্রিমেন্ট দেখবেন, ট্রাই টু ফলো এভরিথিং বিফোর ইউ বাই দ্য হাউস। ওকে, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আছি, কিন্তু আমি একটি কথা, এখন ট্যাক্স ফাইলের সময় চলে এসেছে। জানুয়ারির আমরা 15 তারিখে দাঁড়িয়ে আছি। এবারে হয়তো ট্যাক্স ফাইল করতে করতে একটু দেরি হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে শুনলাম আপনার কাছ থেকে। যারা ট্যাক্স এখনও ফাইল করেননি, হাউস হোল্ড যারা শুধু আনএমপ্লয়মেন্ট নিয়েছেন, সারা বছর কাজ করেননি, ট্যাক্স ফাইল করবেন, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? এটি একটি ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, যারা EIDL নিতে চাচ্ছেন বা আগ্রহী, তাদের ট্যাক্স ফাইলটা কীরকম হওয়া উচিত? ওকে, যারা রেগুলার ট্যাক্স রিটার্ন করতে চাচ্ছেন, আপনারা যারা আপনাদের আনএমপ্লয়মেন্টের 1099G বেরোবে এই মাসের শেষে। সো আপনারা যখন ট্যাক্স রিটার্ন করতে যাবেন, আপনাদের সব ডকুমেন্টস নিয়ে যাবেন, 1099 ব্রোকারেজ স্টেটমেন্ট সবকিছু যেটাই আছে, প্লাস লাস্ট ইয়ারের ট্যাক্স রিটার্নও মেক শিওর সাথে নিয়ে যান, আপনারা যদি কোনো নতুন অ্যাকাউন্টেন্টের কাছে যান। কারণ এই বছর কিন্তু EIC ক্রেডিট এই বছরের ইনকামও হইতে পারে, লাস্ট ইয়ারের ইনকামও হইতে পারে। সো দিস ইজ ওয়াই বোথ ট্যাক্স রিটার্নস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাস্টলি, আপনারা যদি EIDL অ্যাপ্লিকেশন করেন, it's under sba.gov, আর EIDL অ্যাপ্লিকেশনের সময় কিন্তু ওরা 2019 এর ট্যাক্স রিটার্ন দেখবে। 2020 is not going to matter, কারণ the business has to be in existence prior to January 31st as far as my understanding as of right now. So EIDL লোনের অ্যাপ্লিকেশন কিন্তু করার সময় gross revenue is whatever is on your corporate tax return, or আপনারা যদি Schedule C হয়ে থাকে, gross revenue from Schedule C. আব্দুল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সময় দিয়েছেন আজকে এবং আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরেকবার। আপনি ভালো থাকবেন, আপনার সাথে দেখা হবে আগামী সপ্তাহে। ওয়ালাইকুম সালাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন TBN 24 টেলিভিশনের সাথে, কারণ TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।